মৌসুমের শুরুতেই চোখ রাঙাচ্ছে তাপমাত্রা, কোথাও মিলছে না স্বস্তি। গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম জড়াই দেখা দিচ্ছে লবণ ও পানি শূন্যতা। অনেকেই সেই লবণ ও পানি শূন্যতা কাটাতে পান করেন স্যালাইন। তবে গরমে অতিরিক্ত স্যালাইন পান করা উপকারী নাকি শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়ে ধারণা নেই অনেকেরই। স্যালাইন পানের যে নির্দিষ্ট নিয়ম আছে সেটাও অজানা অনেকের কাছে। অথচ চিকিৎসকরা বলছেন নিয়ম না মেনে যখন তখন স্যালাইন খেলে মৃত্যুও হতে পারে। অতিরিক্ত স্যালাইন খেলে শরীরে লবণের পরিমাণ বেড়ে যায়। এর ফলে কোষের ভেতর উল্টো পানি শূন্যতা তৈরি হয়, যার ফলে বিভিন্ন রোগের পাশাপাশি মৃত্যুও হতে পারে। এই ঝুঁকি শিশুদের ক্ষেত্রে আরও বেশি। অবিবেচনা প্রসূত ওটস স্যালাইন গ্রহণ করা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত নয় এবং ইভেনচুয়ালি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি দেখা যায় যে একেবারে ডিহাইড্রেশন হয়নি, তো সেক্ষেত্রে আমরা যদি ওটস স্যালাইন গ্রহণ করি, যেখানে পানি থাকে, বিভিন্ন ধরনের লবণ থাকে, যেখানে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে এবং কিছু গ্লুকোজ থাকে, সেটা যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু হাইপারনেট্রেমিয়া হতে পারে, অর্থাৎ সোডিয়ামের আধিক্য হতে পারে। হাইপারনেট্রেমিয়া বা সোডিয়ামের আধিক্য আমাদের ব্রেইন ফাংশনকে কিন্তু ডিসরাপ্ট করতে পারে। অনেক সময় এখান থেকে মৃত্যু ঘটতে পারে। অনেক সময় দেখা যায় কি, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চাদের বডি ওয়েট অনেক কম, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইফেক্টটা খুব দ্রুত দেখা যায়। অ্যাডাল্ট এর ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে এই ইফেক্টটা হতে বা আস্তে আস্তে দেখা যায়। অনেককেই দেখা যায় এক গ্লাস পানিতে একটি স্যালাইন গুলিয়ে পান করে, কিন্তু এটি সঠিক কোনো নিয়ম নয়। সঠিক নিয়ম জানার আগে জানা দরকার সাধারণ মানুষ ওটস স্যালাইন খাওয়ার নিয়ম সম্পর্কে কতটুকু অবগত। রিক্সা চালক, তরমুজ বিক্রেতা, পত্রিকার হকার সহ বিভিন্ন রকমের মানুষের মুখোমুখি হই আমরা। তাদের কেউই জানে না স্যালাইন কিভাবে খেতে হয়, ফলে দিনে যত মন চায় খেয়ে বসেন। এর মাধ্যমে তিনি যে শরীরের 12টা বাজাচ্ছেন সেই সম্পর্কে মোটেও অবগত নন। তবে কেউ কেউ কিছুটা অবগত হলেও ঘাটতি আছে পুরো নিয়ম জানার ক্ষেত্রে। এটা মনে করেন এক গ্লাস পানির মধ্যে একটা স্যালাইন ডালবো, এটা লাগিয়ে তারপরে খাবো আর কি। এটা আমি মানে গরম হলে একটা করে খাই, দুপুরে এখান থেকে যাওয়ার পরে একটা খাই গরমের মধ্যে গাড়ি চলে যায়, তারপর এগুলো খাই ঠান্ডা পানি নিয়ে। মানে বলতে এক গ্লাস একটা দিয়ে খাই। হ্যাঁ জানি, কিন্তু সঠিক নিয়ম তো জানি না। স্যালাইন আসলে ওইভাবে করে তো করা হয় না। পানি ধরেন 2 লিটার বা এরকম পার ডে এরকম খেতে হয়। কি পরিমাণ আপনি একটা স্যালাইনের মধ্যে মনে করেন 1 গ্লাসের পরিমাণ পানি দিয়ে খেতে হয়। আমরা যাই ফার্মেসি থেকে একটা নিয়ে বোতলে মেরে খেয়ে নিই, এতটুক জানি আমরা নিয়ম বলতে। 1 গ্লাস একটা করে স্যালাইন মেরে প্রতিদিন 2-3টা খাই। যদি সঠিক নিয়মে না খান তখন ক্ষতি হয়, এটা জানেন? ওইটা তো জানি না। ওই যে যখন মানে বাহির থেকে আসি, যেহেতু চাকরি করি, ঠিক আছে, তো বাহির থেকে আসলে গাম চলে যায়, যেহেতু শরীরটা একটু দুর্বল হয়ে যায়, তো স্যালাইনটা খেলে একটু মানে স্বস্তি বোধ হয়। স্যালাইন তো খাই, গরমের মধ্যে নাকি স্যালাইন খাইলে ভালো, এরকম শুনছি, এই জন্য খাই। একটা আধা লিটার পানির মধ্যে একটা ঢেলে দিয়ে খাই আর কি। হাফ লিটার পানিতে একটা স্যালাইন গুলে খাই আর কি। এটা নিয়ম, যেটা নিয়মবিধি দেওয়া আছে প্যাকেটে, ওই অনুযায়ী খাইতে হয়। সঠিক পরিমাণে যদি না খেলে এটা পাতলা পায়খানা বা অন্যান্য রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। কমপক্ষে হাফ লিটার পানিতে মেরে খাওয়া উচিত, বাট আমরা অনেক সময় এটা ফলো করি না, 1 গ্লাস পানির মধ্যে মেরে এটা খেয়ে ফেলি। এই যে 2 পোয়া পানির মধ্যে একটা ওটস স্যালাইন দিয়ে খাওয়ানো হয় আর কি। সঠিক পরিমাণে না খেলে জানি না। তীব্র গরমে যাদের স্যালাইন খাওয়ার অভ্যেস তাদের একেবারে যে খাওয়া ছেড়ে দিতে হবে তা কিন্তু নয়। এই চিকিৎসক পরামর্শ দিয়েছেন সঠিক নিয়ম মেনে খেলে স্যালাইনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে। তবে ডায়রিয়া বা বমি ছাড়া কম খাওয়া উচিত স্যালাইন। এছাড়াও খাবার স্যালাইনের বিকল্প আছে জানালেন এই চিকিৎসক। হাফ লিটার পানিতে আমাদের একটা স্যালাইনের প্যাকেট গুলাতে হবে। কোনোভাবেই মানে হাফ লিটারের মধ্যে 1 প্যাকেটের বেশি গোলানো উচিত নয় এবং সেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এটা আমরা হচ্ছে নর্মাল আইসোটোনিক যে ফ্লুইড সেটা গ্রহণ করব। যদি এনার্জেটিক গ্রহণ করতে চাই, সেটা স্বাস্থ্যসম্মত হয়, সেটা আমরা গ্রহণ করতে পারবো, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া
বা কোনো ধরনের কনকারেন্ট যদি জীবাণুঘটিত কোনো পানি স্বল্পতা না থাকে, যেমন সেটা ডায়রিয়া হোক, বমি হোক, এই ধরনের কোনো রিকমেন্ডেশন যদি না থাকে, তাহলে হুটহাট শুধুমাত্র গরমের কারণে এই ধরনের ওটস স্যালাইন গ্রহণ করা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। ঘরে বসেই সহজে তৈরি করা যায় খাবার স্যালাইন। 1 মুঠো চিনি অথবা গুড়ের সঙ্গে 3 আঙ্গুলের 1 চিমটি লবণ আধা লিটার বিশুদ্ধ পানিতে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খাবার স্যালাইন। শুধু স্যালাইনেই যে পানির ঘাটতি পূরণ হবে তাও কিন্তু নয়। মৌসুমী অনেক ফলই পানির ঘাটতি কমাতে দারুণভাবে কার্যকর। এই যেমন লেবু, পেঁপে, কমলা সহ বিভিন্ন ফলের শরবত। যদিও এইসব ফল সকল শ্রেণী পেশার মানুষের নাগালে নাও থাকতে পারে, তাই লবণ পানির ঘাটতি মোকাবেলায় নিয়ম জেনে পরিমিত স্যালাইন হতে পারে কার্যকর সমাধান। এদিকে গরমের তীব্রতা কমা নিয়ে আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসে। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। সাথে সাথে তাপমাত্রা ধীরে ধীরে আমাদের ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়তেছে এবং সাথে সাথে দিনের হিউমিডিটিটা বেশি থাকছে, যার জন্য আমরা আসলে খুব ব্যবসা গরম অনুভব করছি এবং এটা আরও 2-3 দিন তো থাকবেই, সেটা আরও বেশি হতে পারে। গরমে শরীর সুস্থ রাখতে সঙ্গে ছাতা রাখা এবং ব্যবহার খুব কঠিন কিছু নয় নিশ্চয়। মাইশান কিস, পেনুয়া নিউজ।